হিচড়ে গদি থেকে নামাবে। দেখো আমার মা, ভারতবর্ষের মা উলঙ্গ হয়ে রাস্তায় কাতরাচ্ছে, এই দৃশ্য আমরা দেখি এই বিজেপির রাজ্যে। আরে বিজেপি কি জানবে এই ভারতবর্ষে দ্রৌপদীর বস্ত্র হরণ হলে শ্রীকৃষ্ণ বস্ত্র দেয়, কোনো মাকে অসম্মানিত হতে দেয় না। সীতার সম্মান রক্ষার জন্য রাম লঙ্কেশ্বর রাবণের অহংকার দম্ভের সঙ্গে যুদ্ধ করে। সীতার সম্মান রক্ষার জন্য মাতা ধরিত্রী দুভাগে ভাগ হয়ে যায়। এই ভারতবর্ষে যদি এতে হয় আমার মা বিবস্ত্র হয়ে দিক থেকে ওদিক ছুটছে, আর নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর সরকার একটা কথা বলছে না, নীরব থাকছে। লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। আর আপনাদের এখানে এই লোকসভার প্রার্থী, বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা, মাই বটে, একজন মাই চায় তার সন্তান সুখে থাকুক, তাই তো মা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, কোনো সমস্যায় পড়তে দিচ্ছে না, সমব্যাথী অবধি দিয়ে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর পর পর্যন্ত সব প্রকল্প রয়েছে। মাই পারে সন্তানকে সবসময় সুখে দুঃখে আদরে মুড়ে রাখতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের মা নিয়ে কি বলছেন? বলছেন আমার মায়ের দাম কত, বলছেন আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত, রেটের মতো শব্দ ব্যবহার করছে। ওকে ভোট দেবেন, ওকে একটা ভোট দেবেন। শুনুন, বলে যাচ্ছি আমি জোর গলায়, আমি মাতৃদুগ্ধ পান করেছি। যদি আপনারা মাতৃদুগ্ধ পান করে থাকেন, আমার মায়ের যে অসম্মান করে তাকে একটা ভোট দেবেন না, একটা ভোট দেবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর শুভেন্দু অধিকারী, তার সম্পর্কে সম্মানীয় বিরোধী দলনেতা, আমার এটাই ভাষা, আমি কুরুচিকর মন্তব্য করতে পারি না। আমার মা এই শিক্ষা দিয়েছেন, আমার মা শিক্ষা দিয়েছেন কারণ রেট জিজ্ঞাসা করতে নেই। সন্দেশখালীর ভিডিও আমি বলে নেমে যাওয়ার পর আমার মায়েরা, বাবারা, সমবয়সী ভাইরা দেখাবে মায়েদের বাবাদের ইউটিউবের ভিডিওটা। সন্দেশখালীর ভিডিও দেখবেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালীর কথনটা শুনবেন, ভিডিও আকারে রয়েছে। বলছে সন্দেশখালীর মায়েদের নাকি হাতে 2000 টাকা দিয়ে দিলে তারা নিজেদের সম্মান বেআব্রু করে দেবে তৃণমূল কংগ্রেসের কাছে। লজ্জা, লজ্জা, লজ্জা। জানে না বিজেপি সন্দেশখালী কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, বিশ্বের কোন মায়ের সম্মান 1 টাকাতেও কেনা কিংবা বেচা যায় না। জানতে বলুন ওদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট চাইতে আসবে না, দুদিন পর বলবেন কোন মায়ের সম্মান কেনা যায় না, জানতে বলুন। আর যারা রেল বেচে দিচ্ছে, ব্যাংক বেচে দিচ্ছে, বাবা ছোটবেলায় হাতে মাথার উপর হাত রেখে বলতো সোনা মা তোমার LIC আছে, জীবন বীমা আছে, জীবন বীমা LIC নাম শুনেছেন তো, শুনেছেন তো? বেচে দিয়েছে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা বেচে দিয়েছেন। দাদা কাকা বলছে সাবাস, এর থেকে বেশি কি আশা করা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে, তাই না? বেচে দিয়েছে, দুদিন পর দেখবেন আমাকে আপনাকে বেচে দিয়েছে, দেশটা বেচে দিয়েছে। এই তো এই শুভেন্দু অধিকারী সরকারের কাজ। অধিকারী হয়েছে মানে অধিকার রয়েছে সেরম নয়, মানুষ তোমায় অধিকারটা দিয়েছিল, তুমি রক্ষা করতে পারোনি শুভেন্দু অধিকারী, পারোনি রক্ষা করতে, তাই মানুষ তোমাকে টেনে হিচড়ে গদি থেকে নামাবে। দেখো